সুদের কারবারি বলেছে রাজ্য সরকারকে, ভালো ভাষায় বলেছে চিটফান্ডের কারবারি, দুর্নীতিবাজদের কারবারি, তার চেয়ে ভালো সুদের কারবারি বলেছে, ভালো কথা। কিন্তু যাদেরকে বলেছে তাদের গায়ে কোনো চামড়া নেই, ফলে তাদের গায়ে লাগবারও কোনো বিষয়। এখন বিধায়কদের মাস মাইনে শুধু মমতা ব্যানার্জি বাড়িয়ে 1 লক্ষ টাকার উপরে করে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর বেতন 1.5 লক্ষের বেশি, মন্ত্রীদের বেতন 1.5 লক্ষের কাছাকাছি। এই টাকাগুলো দেওয়ার সময় কোথা থেকে এলো? দুর্গাপুজোর অনুদানের নামে লক্ষ লক্ষ টাকা দেওয়ার সময় টাকা কোথা থেকে এলো? উত্তর দিতে হবে তো। তৃণমূলের মৌলিক অধিকার আমরা চুরি করব, আর আমাদেরকে কেউ কিছু বলতে পারবে না। এটা ওদের মৌলিক অধিকার, ওটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে যে আমরা চুরি করব, তারপর রাস্তায় বেরোবো, আমরা সবাই চোর প্ল্যাকার্ড ধরে, আমাদেরকে কেউ কিছু বলবে না। একেবারে ডিএ মামলার শুনানি আমরা দেখলাম গত দুদিন হয়েছে, আবার আজকেও হয়েছে। আজকে একেবারে বিচারপতি রাজ্যকে বিধে প্রশ্ন করছেন যে সুদের কারিগরিদের মতন টাকা বাঁচিয়ে অন্য কাজে লাগাচ্ছেন ডিএর টাকা না দিয়ে। দেখুন, এখন বুধবার দিন 4:20 বাজে, এখনো ডিএর হিয়ারিং চলছে আমি যা শুনেছি। এখন সেই মামলার হিয়ারিং চলাকালীন 2-3টে পর্যবেক্ষণ আমাদের কানে যা এসছে যে সুদের কারবারি বলেছে রাজ্য সরকারকে, ভালো ভাষায় বলেছে চিটফান্ডের কারবারি, দুর্নীতিবাজদের কারবারি, তার চেয়ে ভালো সুদের কারবারি বলেছে, ভালো কথা, অসুবিধা কি আছে? কিন্তু যাদেরকে বলেছে তাদের গায়ে কোনো চামড়া নেই, ফলে তাদের গায়ে লাগবারও কোনো বিষয় নেই। কিন্তু রাজ্যের পক্ষ থেকে গতকাল একেবারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলা হয়েছে যে এই ডিএর টাকা যদি মেটাতে হয় তাহলে তাদের আরবিআই থেকে ঋণ নিতে হবে, সেই জন্য আবার বিধানসভায় বিল পাস করতে হবে। বামফ্রন্ট সরকার যখন ক্ষমতা থেকে চলে যায় সেই সময়তে সমস্ত অ্যালোয়েন্স ধরে একজন এমএলএ 20,000 টাকাও পেতেন না, সমস্ত অ্যালোয়েন্স ধরে 20-র কম। যত স্ট্যান্ডিং কমিটির মিটিং হয় বা তাদের যা টাকা পয়সা ইত্যাদি সবকিছু রয়েছে। এখন বিধায়কদের মাস মাইনে শুধু মমতা ব্যানার্জি বাড়িয়ে 1 লক্ষ টাকার উপরে করে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর বেতন 1.5 লক্ষের বেশি, মন্ত্রীদের বেতন 1.5 লক্ষের কাছাকাছি। এই টাকাগুলো দেওয়ার সময় কোথা থেকে এলো? দুর্গাপুজোর অনুদানের নামে লক্ষ লক্ষ টাকা দেওয়ার সময় টাকা কোথা থেকে এলো? উত্তর দিতে হবে তো। এই মেলা খেলা উৎসব কোত্থেকে আসে? মৎসব কোত্থেকে আসে? এই টাকা কোত্থেকে ওঠে? আপনি হক অধিকার দেবেন না আর অন্যদিকে মুড়ি মুড়কির মতো ট্যাক্স পেয়ার্সদের টাকা খরচা করবেন, এই দুই কখনো একসাথে চলতে পারে না। একেবারে রাজ্যের আইনজীবী তিনি একেবারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করছেন মৌলিক অধিকার নয়, রাজ্যের কোষাগারে যখন যতটা সামর্থ্য থাকবে ততটা পরিমাণ দিয়ে দেবে রাজ্য সরকার, এতে রাজ্য সরকার চাপ দেওয়ার কোনো কারণ নেই। আমি সেই জন্যই বললাম তৃণমূলের মৌলিক অধিকার আমরা চুরি করব, আর আমাদেরকে কেউ কিছু বলতে পারবে না। এটা ওদের মৌলিক অধিকার, ওটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে যে আমরা চুরি করব, তারপর রাস্তায় বেরোবো, আমরা সবাই চোর প্ল্যাকার্ড ধরে, আমাদেরকে কেউ কিছু বলবে না। হক অধিকার থেকে বঞ্চিত হবে, শিক্ষকরা তাদের হক অধিকার চাকরি থেকে বঞ্চিত হবে, ছাত্রছাত্রীরা তাদের হক অধিকার থেকে বঞ্চিত হবে, পড়াশোনা শেখা, ছাত্র সংসদ নির্বাচন বঞ্চিত হবে, সরকারি কর্মচারীরা তাদের হক পাওনা থেকে তারা বঞ্চিত হবে। শুধু মাঝখান থেকে তৃণমূল কংগ্রেসের ফুটো নেতা থেকে বড় নেতা সবার পকেটে কোটি কোটি টাকা ঢুকবে, এই চলতে পারে না বাংলায়। কিন্তু আজকে একেবারে যে প্রশ্নটা উঠেছে যে দিল্লির বঙ্গভবনে বা চেন্নাইয়ের ইউথ হস্টেলে কাজ করে তারা কেন্দ্র হারে ডিএ পাচ্ছে এবং কলকাতায় চলে এলেই কেন রোপার নিয়ম অনুযায়ী ডিএ পাচ্ছে, কেন্দ্র হারে ডিএ কেন পাবে? আমি আবার বলছি, কলকাতা হাইকোর্ট ট্রাইব্যুনালের নির্দেশ ছিল, তার পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ বলেছে ডিএ একটা মৌলিক অধিকার। সুপ্রিম কোর্ট প্রথমে বলেছে 25% টোটাল বকেয়া 25% রিলিজ করে দাও, কোনো হস্তক্ষেপ করেনি। রাজ্য সরকার 25 দেয়নি, এখন কান্নাকাটি করছে। আপনি জেনে খুশি হবেন, এই যে পাড়ায় সমাধান নাকি করেছে একটা, আমাদের পাড়া আমাদের সমাধান, 5 বছর আগে যে কন্ট্রাক্টররা গোটা রাজ্যে কেউ রাস্তা তৈরি করেছে, কেউ স্কুলের বাড়ি বানিয়েছে, যা যা করেছে, পশ্চিমবাংলার কন্ট্রাক্টররা যা বকেয়া টাকা পায় তা যদি এই মুহূর্তে মানে দিতে শুরু করতে হয়, রাজ্য সরকার মানে উঠে যাবে। 2011 সালে রাজ্যের টোটাল ঋণ ছিল 1.5 লক্ষ কোটি টাকা, আজকে রাজ্যের টোটাল ঋণ 5.5 লক্ষ কোটি টাকা। 4 লক্ষ কোটি টাকা ঋণ বাড়িয়েছেন মমতা ব্যানার্জি শেষ 15 বছরে। 34 বছরের বামফ্রন্ট সরকার, তার আগের সরকার মিলিয়ে 1.5 লক্ষ কোটি টাকা, 15 বছরের ঋণ 4.5 লক্ষ কোটি টাকার ওপরে। কোথায় গেল এই টাকা? কি করেছেন এই টাকা নিয়ে উনি? শুধু মন্ত্রী বিধায়কদের মাইনে বাড়িয়েছেন। তিনি একেবারে সুপ্রিম কোর্টে এমএ অ্যাপ্লিকেশন ফাইল করে রাজ্যের পক্ষ থেকে বলেছে 100 টাকা আয় হলে 130 টাকা ব্যয় হচ্ছে। হ্যাঁ, তো 130 টাকা ব্যয় করেছেন কেন? কে বলেছে বিধায়কদের মাইনে বাড়াতে? কোন বিধায়কের এই বিধানসভার টাকায় চলে গো?
বিধানসভা যখন এখন চলে, ওই যে বিধানসভার যে বাসগুলো ছিল, ও ফাঁকা বাস আসে এখন। বিধানসভার বিধায়কদের গাড়িগুলোকে একবার দেখে আসবে, লাইফস্টাইল দেখবে। আগে বিধায়কদের থাকবার জায়গা থাকতো না বলে বিধানসভার হোস্টেল ছিল, তাদের বাস ছিল ওখান থেকে বিধানসভায় আসবে বলে। এখন বিধানসভার বিধায়করা বড় বড় গাড়ি নিয়ে ঢোকে। সেই টাকার উপর ভিত্তি করে সংসার চলে। 1,20,000, 30,000 টাকা এক একজনের মাইনে, 1 লক্ষ টাকা বেড়ে গেল শেষ 15 বছরে। আর বাকিরা ডিএ চাইলে ঘেউ ঘেউ করবেন না, চলতে পারেন এই অসভ্যতা। আপনি যে 25% কথা বললেন, রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে যে 25% দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, সেটা কোন সংবিধানের এখতিয়ারভুক্ত? যে 25% দিয়ে দেওয়ার কথা বলছে সেটা কি সংবিধান এখতিয়ারভুক্ত? অবশ্যই ইন্টারিম মেজার হিসেবে বলেছে। ইন্টারিম মেজার হিসেবে বলেছে যে টোটাল যা ডিউ তোমার রয়েছে তুমি তার 25% দেবে, এবং খুব ভ্যালিডলি গ্রাউন্ড করেছে। এবং রাজ্য সরকারকে এডিএ দিতে হবে, আজ নয় তো কাল এডিএ রাজ্য সরকারকে দিতে হবে। তাহলে একেবারেই শেষ প্রশ্ন, এই রাজ্য বারংবার সময় চাইছে সুপ্রিম কোর্টে, এদিকে রাজ্যের পক্ষ থেকে যেসব আইনজীবী দাঁড়িয়েছে তাদেরও ফিস কিন্তু কম না, তাদের ফিস দিতে পারছে, এদিকে ডিএ দিতে পারছে না। সারদার মামলা থেকে শুরু করে ডিএ মামলা, সুপ্রিম কোর্টে গিয়ে কয়েকশো কোটি টাকা খরচা করেছে তৃণমূল সরকার। এবং যতগুলো জায়গায় টাকা খরচা হয়েছে, মজার বিষয় সবকটা জায়গায় নিজের রাজ্যের মানুষের অধিকার খর্ব করবার জন্য। এটা তৃণমূল সরকার ছাড়া অন্য কারোর দ্বারা করা সম্ভব না, দুর্ভাগ্য।